মেয়েটাকে আমাকে জ্বালিয়ে পুড়িয়ে খেলো একেবারে। আমি তো বলছি নাকি আমি এখন যাবো না, বেরোবো না, আমার বাড়িতে অনেক কাজ রয়েছে। হ্যাঁ, কেন তোর দিদি রয়েছে, তোর দিদিকে বলতে পারছিস না নিয়ে যাওয়ার কথা? না না, আমি ওকে কোথাও নিয়ে যেতে পারবো না। কেন নিয়ে যেতে পারবি না? হ্যাঁ, কেন নিয়ে যেতে পারবি না? এক মা কইটা দিয়ে নিজের ছোট বোনকে নিয়ে যেতে লজ্জা লাগে না? নিজের বন্ধুদের সাথে বান্ধবীদের সাথে গেলে তখন লজ্জা করে না? তখন গায়ে বাঁধে না? হ্যাঁ, আর নিজের ছোট বোনকে নিয়ে যেতে খুব অসুবিধা তোমার। আরে মা, সেটা ব্যাপার না, ও আমার সাথে বেরোলে শুধু এই জায়গা যাবে, ওই জায়গায় যাবে, ওই জায়গায় ছুটে বেড়াবে, এটা কিনবে ওটা কিনবে এমন করে বেড়ায়। হ্যাঁ, কিনবে কিনবে কিনে দিবি বোনকে, তুই পরে দিবি হোস না। আরে আমার কাছে তো টাকা কোথায়? একদম কথা ঘুরাবি না, আমি কিছু জানি না নাকি? হ্যাঁ, কালকে তুমি বাবার কাছে তোমার 1000 টাকা নিয়েছো খালি ঘুরতে যাওয়ার জন্য, আমি কিচ্ছু বলিনি। কি ভেবেছো মা রান্নাঘরে রয়েছো কিছু দেখবে না, এই সুযোগে ঠিক বাবার কাছ থেকে হাতিয়ে নি, তাই না? হ্যাঁ ঠিক আছে, না রেডিও তো বলো ওকে, ছাত্রের মাথা আমার ভালো লাগে না কিছু। তুই না বললে ওকে নিয়ে যেতে, আর হ্যাঁ বললে ওকে নিয়ে যেতেই হতো। আর যদি একা পা বেরোতে সব ভেঙে রেখে দিতাম ঘরে। ওকে নিয়ে বেরোবে না। ওই তো দিদি বললো নিয়ে যাবে, যাও এবার রেডি হয়ে নাও, যাও তাড়াতাড়ি যাও, আমারও অনেক কাজ রয়েছে। তুই বলেছিস না মাকে? হ্যাঁ, টাকাটার কথা উচ্চ নেই, এত যাওয়ার জন্য জেদ করছিস তুই, তাই না? সাদা ফ্রক পরবে, ছাই পরবে, নিয়ে যাবো একদম ভালো লাগে না। ওই বলেছে, আমি তো ঘরে ঘরে চিনি, ওই বলেছে মাকে, না তো মা দেখবে কোথা দেখতে রান্নাঘরটা ঘর, আমাকে নিয়ে যেতে হবে।